আসসালামু আলাইকুম এভরিওয়ান। এই শীতের পিঠাপুলি আয়োজনে আজকে আমি তৈরি করে দেখাবো রোল ভাপা পুলি পিঠা। শীত ছাড়াও যে কোনো সিজনে এই ভাপা পুলিগুলো খেতে অসাধারণ লাগে। আর এই সুন্দর সুন্দর ভাপা পুলিগুলো বানানো যে এত সহজ সেটা তোমরা দেখলেই বুঝতে পারবে। খুবই কম সময়ে ঝটপট এই ভাপা পুলিগুলো বানানো যায়। দেখতে যেমন আকর্ষণীয় হয় তেমনি খেতেও হয় অসাধারণ। প্রথমে পিঠার জন্য পুরটা তৈরি করব, তাই চুলায় একটি প্যান বসিয়ে দিয়ে দিচ্ছি একটা তেজপাতা। আমি মাঝখান থেকে 2 টুকরো করে নিয়েছি, আর 2 টুকরো দারচিনি, 2টো সাদা এলাচ মাঝখান থেকে ফেটে দিয়েছি যাতে করে ফ্লেভারটা পাওয়া যায়। আর সামান্য পরিমাণে জিরা দিয়ে এগুলো হালকা একটু ভেজে দিয়ে দিচ্ছি 1 কাপ নারকেল কুড়নি। এবার দিয়ে দিচ্ছি 1/2 কাপ খেজুরের গুড়, আর এই গুড়টাকে আমি গ্রেট করে নিয়েছি। আপনারা চাইলে ছোট ছোট করে কেটেও নিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ চিনি। এটি কিন্তু আপনারা শুধু গুড় বা চিনি যে কোনো একটি দিয়েই করতে পারেন। আমি দুটো দিয়েই করে দেখাচ্ছি। গুড়টা দিয়ে করলে কালারটা অনেক আকর্ষণীয় হয়। এই পর্যায়ে সামান্য একটু লবণ দিয়ে দিলাম। এটি পুরোপুরি অপশনাল, দিলেও হবে না দিলেও কোনো সমস্যা নেই। আমার কাছে মিষ্টি জাতীয় খাবারে সামান্য লবণ দিলে মিষ্টিটা অনেক গাঢ় হয়, তাই দিয়ে দিলাম। এখন দিয়ে দিচ্ছি 2 চামচ গুঁড়া দুধ। চুলার হিটটা রাখবো একদম লো টু মিডিয়ামের মাঝামাঝি। এগুলোকে অনবরত নেড়েচেড়ে একসঙ্গে মিশিয়ে নিচ্ছি। কিছুক্ষণ পর দেখা যাবে গুড় ও চিনি পুরোপুরি গলে যাবে। গুড় ও চিনি গলে যাওয়ার কারণে তখন একটু পানি ঝরাবে। নারকেল থেকেও কিছুটা পানি ঝরাবে, তাই এগুলো অনবরত নেড়েচেড়ে পানিটা পুরোপুরি শুকিয়ে নেব। পুরটা এখন রেডি। এখন অন্য একটি প্যানে দিয়ে দিচ্ছি 2 কাপ পানি। এখন দিয়ে দিচ্ছি 1/2 চা চামচ লবণ। পানির সঙ্গে লবণগুলোকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। পানিতে যখন বলক চলে আসবে তখন আমি এখানে দিয়ে দেব 1.5 কাপ শুকনো চালের গুঁড়া। বাজারে যে শুকনো চালের গুঁড়াটা কিনতে পাওয়া যায়, আমি এখানে সেই শুকনো চালের গুঁড়াটাই নিয়েছি। আপনারা চাইলে ময়দা দিয়েও করতে পারেন। পানির সঙ্গে ভালো করে মিশিয়ে নিয়ে একটা ডো তৈরি করে নেব। আমি এখানে 1.5 কাপ চালের গুঁড়ার জন্য 2 কাপ পানি নিয়েছি, আর এই ডোটা কিন্তু একদম পারফেক্টভাবে তৈরি হয়েছে আমার। এরপর আমি চুলা বন্ধ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের মতো। 5 মিনিট পর আমি ডোটাকে তুলে নিচ্ছি। এখন এই ডোটাকে গরম থাকা অবস্থায় মথে নিতে হবে। ডোটাকে কিন্তু ভালো করে মথে নিতে হবে। এই গরম থাকা অবস্থায় মথে নিলে পিঠাগুলো আর ফেটে যাবে না। হাতে সামান্য তেল লাগিয়েও মথে নিতে পারেন, এতে করে ডোটা স্মুথ হবে। মথে নেওয়া হলে আমি এখন সমান 2 ভাগ করে নিচ্ছি। এই পিঠাগুলো তৈরি করার জন্য আমাদেরকে একটা বড় আর মোটা রুটি তৈরি করতে হবে, তাই এই অর্ধেকটা ডো দিয়ে আমি একটা রুটি বেলে নেব। আমি এখানে সামান্য চালের গুঁড়ো ছিটিয়ে রুটিটা বেলে নিচ্ছি। আমি এই রুটিটাকে একটু লম্বা করে বেলে নিচ্ছি। আপনারা চাইলে কিন্তু গোল করেও বেলে নিতে পারেন। রুটি বানানো হয়ে গেছে। আমি আপনাদেরকে একটু রুটির পুরুত্বটা দেখিয়ে দিচ্ছি। দেখতেই পাচ্ছেন আমি কিন্তু রুটিটা একটু ভারী রেখেছি। খুব বেশি ভারীও না, আবার খুব বেশি পাতলাও না। রুটিটার পুরুত্ব ঠিক এমন হবে। এখন আমি রুটিটাকে চারপাশ থেকে কেটে নিয়ে এরকম স্কোয়ার শেপে করে নেব। আমি আগেই কেটে নিচ্ছি, আপনারা চাইলে পুরটা দেওয়ার পরও কাটতে পারেন। এরপর পুরগুলো রুটিটাতে সমানভাবে দিব। পুরের পরিমাণটা চেষ্টা করবেন একটু বেশি দিতে, এতে করে খেতে অনেক ভালো লাগবে। এরপর একটু হালকা হাতে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে পুরটাকে রুটির মধ্যে সেট করে নেব। তারপর এই শেষের অংশটা যাতে খুলে না যায় তাই সামান্য পরিমাণে পানি লাগিয়ে সিল করে নিচ্ছি। এখন একটু গোল গোল ঘুরিয়ে রোলটা করে নেব।
একইভাবে আমি অপর রোলটিও বানিয়ে নিয়েছি। সাইডের কাটা অংশগুলো থেকে যে ডোটা বের হয়েছিল সেটি দিয়ে আমি এরকম একটা পুলি পিঠা বানিয়েছি। এখন এগুলোকে ভাপে দেব। আমি এখানে একটা স্টিমার নিয়েছি। স্টিমারটি আমি রাইস কুকারে নিয়েছি, আপনারা যে কোনো স্টিমারে করে ভাপাতে পারেন। আমি আগে থেকে পানি গরম করতে দিয়েছি। এখন স্টিমারটা বসিয়ে দিয়ে 10 থেকে 15 মিনিট ভাপ করে নেব। ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। এই পিঠাগুলো সেদ্ধ হতে 10 থেকে 15 মিনিট সময় লাগে। পিঠাগুলো ভাপানো হয়ে গেছে। 15 মিনিট পর ঢাকনা তুলে নিচ্ছি। এর মাঝে একবার আমি উল্টিয়ে দিয়েছিলাম, উল্টিয়ে না দিলেও হবে। এখন এই পিঠার রোলগুলো ভালোভাবে ঠান্ডা করে তারপর আমি কেটে নেব। গরম থাকা অবস্থায় পিঠাগুলো কেটে নিলে কিন্তু পিঠার শেপগুলো ভালো আসে না, তাই ঠান্ডা করে কাটতে হবে। কেটে নেওয়ার পরে কিন্তু এই পিঠাগুলোর আসল সৌন্দর্য বের হয়ে আসবে। দেখতেই পাচ্ছেন পিঠাগুলো কতটা আকর্ষণীয় আর খেতে তো অসাধারণ। এই পিঠাগুলো তৈরি করতে কিন্তু তেমন কোনো উপকরণ লাগে না, নারকেল গুড় আর চালের গুঁড়া হলেই হয়। আর বানাতে তো তেমন কোনো সময়ও লাগে না, তাই অল্প সময়ের মধ্যে অনেকগুলো ভাপা পুলি পিঠা বানাতে চাইলে কিন্তু এই পিঠাটা বানাতে পারেন। পিঠাটা দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে আর খেতেও তো অনেক মজা হয়েছে। এই শীতে একবার হলেও কিন্তু বাসায় তৈরি করে খাবেন, সবাই অনেক পছন্দ করবে। আশা করছি রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর আমার ফেসবুক পেজে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল। পেজের লিংক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে রাখবো। আল্লাহ হাফেজ।